আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অটোমেটিক স্টার ডেল্টা স্টেটার কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। স্টার ডেল্টা স্টেটার তৈরির জন্য প্রয়োজন হবে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর। আমি তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টরের চিত্র অঙ্কন করছি। স্টার ডেল্টা স্টেটারকে সুইচিং করার জন্য, অন অফ করার জন্য প্রয়োজন হবে দুইটা পুশ সুইচ, একটি অন সুইচ, একটি অফ সুইচ। আমি পাশে একটি অফ সুইচের চিত্র অঙ্কন করছি। অফ সুইচ হিসাবে নর্মাল ক্লোজ প্রান্ত ব্যবহার হয় এনসি। ওয়ান সুইচ হিসাবে নর্মাল ওপেন প্রান্ত ব্যবহার হয়। এই দুইটা কন্টাক্ট পয়েন্ট ওপেন অবস্থায় থাকবে, এন ও। স্টার ডেল্টা স্টেটারের মাধ্যমে একটি মোটরকে প্রথমে স্টারে চালু করা হয়, নির্দিষ্ট সময় পরে মোটরটি ডেল্টায় চালু করে মোটর ডেল্টায় চালু রাখা হয় এবং মোটরকে ওভার কারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য একটি ওভারলোড রিলে ব্যবহার করা হয়। ওভারলোড রিলে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কানেকশন থাকে। আমি এই কন্ডাক্টরটি মেইন কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি ডেল্টা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব, এটা স্টার কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব। এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একটি ওভারলোড রিলে কানেকশন করতে হয়। এই ওভারলোড রিলের ভিতরে দুইটা কন্টাক্ট পয়েন্ট থাকে, একটি নর্মাল ক্লোজ প্রান্ত এনসি আর একটি নর্মাল ওপেন প্রান্ত এনও। এবার সুইচিং কানেকশন করব। যখন সুইচ অন করব, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং স্টার কন্ডাক্টর একসাথে অন হবে। একটি ফেজ তার, এই ফেজ তারটি ওভারলোড রিলের নর্মাল ক্লোজ প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এই তারটি এই দুইটা কন্টাক্ট পয়েন্টের যে কোনো প্রান্তে কানেকশন করা যাবে। আমি এই প্রান্তে কানেকশন করছি। অপর প্রান্ততে ফেজ তার অফ সুইচের সাথে কানেকশন করতে হবে। অফ সুইচের অপর প্রান্ততে একটি তার ওয়ান সুইচের সাথে কানেকশন করতে হবে। ওয়ান সুইচ হতে একটি তার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের দুইটা প্রান্ত থাকে, A1 এবং A2, এর যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে যে কয়েল থাকে, কয়েলের দুইটা প্রান্ত, একটি প্রান্ত A1 আর একটি প্রান্ত A2। প্রত্যেক ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে কয়েলের যে দুইটা প্রান্ত থাকবে, একটি A1 A2। A1 A2। এই ফেজ তারটি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 এর সাথে কানেকশন করতে হবে, সাথে সাথে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 এর সাথেও কানেকশন করতে হবে। এখান থেকে তারটি দুইটি কন্ডাক্টরে ফেজ তার কানেকশন কমপ্লিট। আমি যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি ব্যবহার করছি, এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলির কয়েল ভোল্টেজ 220 ভোল্ট। যেহেতু কয়েল ভোল্টেজ 220 ভোল্ট, কয়েলের এক প্রান্তে ফেজ তার কানেকশন করলে কয়েলের অপর প্রান্ত A2-তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। আর 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করলে অপর প্রান্ত আরেকটি ফেজ তার কানেকশন করতে হবে। আমি যেহেতু 220 ভোল্ট কানেকশন করছি, সবগুলো ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A2 প্রান্তে নিউট্রাল তার কানেকশন করব। এখান থেকে একটি নিউট্রাল তার এই কয়েলের সাথে কানেকশন করছি, এখান থেকে একটি নিউট্রাল তার এই কয়েলের সাথে কানেকশন করছি, এখান থেকে একটি নিউট্রাল তার বাইরে নিয়ে আসছি। এই অবস্থায় ওয়ান সুইচ প্রেস করলে এখান থেকে ফেজ চলে আসবে নর্মাল ক্লোজ প্রান্তে, এখান থেকে নর্মাল ক্লোজ প্রান্ত হয়ে এই দুইটা কন্টাক্ট পয়েন্ট এক হয়ে যাবে, এখানে ফেজ চলে আসবে। অপর প্রান্তে নিউট্রাল কানেকশন আছে, মেইন কন্টাক্ট এবং স্টার কন্টাক্ট ওয়ান হবে। ওয়ান সুইচ ছেড়ে দিলে এখান থেকে ফেজ বিচ্ছিন্ন হয়ে যাবে, সাথে সাথে মেইন কন্টাক্ট এবং স্টার কন্টাক্ট অফ হয়ে যাবে। কিন্তু আমরা এমন চাই না। কেমন চাই? সুইচ অন করব, কন্ট্যাক্টর কন্ট্যাক্ট ধরে রাখবে। কন্ট্যাক্ট ধরে রাখার জন্য আমাদেরকে একটি অক্সিলারি কন্ট্যাক্ট ব্যবহার করতে হবে। অক্সিলারি কন্ট্যাক্টরটি কোথায় পাবো? ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে থাকে, আবার আলাদাভাবেও ব্যবহার করা যায়। ধরি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে একটি অক্সিলারি কন্ট্যাক্ট আছে। এই অক্সিলারি কন্ট্যাক্টটি নর্মাল ওপেন প্রান্ত NO, এই দুটো প্রান্ত ওপেন থাকবে। এই অক্সিলারি কন্ট্যাক্টের কানেকশন কোথা থেকে নেব? ওয়ান সুইচ এবং অফ সুইচ এর মাঝ থেকে
আমাদের ফেজ নিতে হবে, বাইপাস ফেজটি। এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, আমি এখান থেকে নিচ্ছি। এখান থেকে ফেজ তারটি সরাসরি কোথায় নেব, এই অক্সিলারি কন্টাক্টের সাথে কানেকশন করব। এখান থেকে তার এই অক্সিলারি কন্টাক্টের সাথে কানেকশন করছি। অক্সিলারি কন্টাক্টের অপর প্রান্ততে তারটি কোথায় কানেকশন করতে হবে, এই কয়েলের সাথে। যখন এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এখান থেকে ফেজ এই কয়েল পেয়ে যাবে। এই অবস্থায় ওয়ান সুইচ প্রেস করলে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টর অন হয়ে থাকবে। নির্দিষ্ট সময় পরে মোটর স্টার থেকে ডেল্টায় চলে আসবে। এজন্য আমাদেরকে একটি টাইমার ব্যবহার করতে হবে। আমি এখানে একটি টাইমারের চিত্র অঙ্কন করে কানেকশন দেখাচ্ছি। প্রত্যেক টাইমারে পাওয়ার সাপ্লাইয়ের জন্য কয়েলের একটা প্রান্ত থাকে, অর্থাৎ একটা কয়েল থাকে। এই কয়েলের একটি প্রান্তে ফেজ তার আর একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন করা হয়। টাইমারে কয়েল ভোল্টেজ 220 ভোল্টের টাইমার হতে পারে, 12 ভোল্টেরও টাইমার হতে পারে। যেহেতু আমাদের সবগুলো ভোল্টেজ 220 ভোল্ট, আমরা টাইমারে কয়েল ভোল্টেজ হিসেবে 220 ভোল্ট ব্যবহার করব। প্রত্যেক টাইমারে এক বা একাধিক কমান প্রান্ত থাকে। আমি একটি কমান প্রান্ত ব্যবহার করছি। এমন একটি কমান প্রান্ত থাকবে। কমান প্রান্তের সাথে দুইটা কন্টাক্ট পয়েন্ট থাকবে। একটি নর্মাল ক্লোজ প্রান্ত, এই দুইটা কন্টাক্ট পয়েন্ট নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে। আর একটি নর্মাল ওপেন প্রান্ত, এই দুইটা কন্টাক্ট পয়েন্ট ওপেন অবস্থায় থাকবে। এই ফেজ থেকে একটি তার এই কমান প্রান্তে আগে কানেকশন করতে হবে। যদি এখানে ফেজ কানেকশন করি তাহলে এখান থেকে আমরা আউটপুট পেয়ে যাব। এই ফেজ তার থেকে একটি ফেজ তার এই কমান প্রান্তে কানেকশন করতে হবে। আর টাইমারের ফেজটা আমরা কোথা থেকে নেব, এই ওয়ান সুইচের অপর প্রান্ত থেকে আমরা এই টাইমারে ফেজ তারটি নেব। তাহলে এখান থেকে একটি ফেজ আমি এখান থেকে দেখাচ্ছি, এই তারটি ক্রস করে নিচ্ছি। এই তারটি টাইমারের ফেজ তার। এই অবস্থায় স্বাভাবিকভাবে এই এনসি নর্মাল ক্লোজ প্রান্ত থেকে ফেজ বাইর হবে। যখন টাইমারের নির্দিষ্ট একটা সময় সিলেক্ট করব, তত সময় পরে এই নর্মাল ওপেন প্রান্তটি ক্লোজ হয়ে যাবে। এই ফেজ তারটি এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 এর সাথে কানেকশন করতে হবে। এখান থেকে ফেজ তার আমি একটু ছোট করে নিচ্ছি। এই নিউট্রাল তারটি ক্রস করে দেখাচ্ছি, A1 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। আর টাইমারের নিউট্রাল যে কোনো নিউট্রাল থেকে নেওয়া যাবে, আমি এই নিউট্রাল থেকে নিচ্ছি। এই অবস্থায় ওয়ান সুইচ প্রেস করলে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টর একসাথে অন হবে। টাইমারে যত সময় সিলেক্ট করা হবে, 10 সেকেন্ড কি 15 সেকেন্ড কি 30 সেকেন্ড, তত সময় পরে এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হবে। কিন্তু স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অফ হবে না। আমাদের প্রয়োজন যখন ডেল্টা কন্ট্যাক্টর অন হবে, স্টার কন্ট্যাক্টরটি অফ হয়ে যাবে। এমন কাজ করার জন্য স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে যে ফেজ নিয়ে আসছি, এই ফেজটা এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে একটি অক্সিলারি কন্ট্যাক্ট করে বাইপাস করতে হবে। এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে একটি অক্সিলারি কন্ট্যাক্ট ব্যবহার করতে হবে, যে কন্ট্যাক্টরটি নর্মাল ক্লোজ অবস্থায় থাকবে। এনসি এই দুইটা প্রান্ত ক্লোজ অবস্থায় থাকবে। এই ফেজ তারটি খুলতে হবে। এই ফেজ তারটি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অক্সিলারি কন্ট্যাক্ট এনসি প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এনসির অপর প্রান্ততে ফেজ তার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 এর সাথে কানেকশন করতে হবে। তাহলে ওয়ান সুইচ প্রেস করলে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এখান থেকে ফেজ নর্মাল ক্লোজ অবস্থা হয়ে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চলে আসবে। নির্দিষ্ট সময় পরে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হবে, এই নর্মাল ক্লোজ প্রান্ত ওপেন হয়ে যাবে, স্টার কন্ট্যাক্টর অফ হয়ে যাবে। মোটরটি ডেল্টায় চলতে থাকবে। অফ সুইচ প্রেস করলে টোটাল পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে। এবার এই ডায়াগ্রাম অনুযায়ী প্র্যাকটিক্যালি কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো। প্রথমে সুইচিং কানেকশন করব। স্টেট ডেল্টা স্টেটরের এটি মেইন কন্ট্যাক্টর হিসেবে ব্যবহার হবে, এটি ডেল্টা কন্ট্যাক্টর হিসেবে ব্যবহার হবে, এটি স্টার কন্ট্যাক্টর হিসেবে ব্যবহার করব। প্রথমে মেইন ফেজ তারটি মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে সংযুক্ত ওভারলোড রিলের এনসির দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। এই দুইটা প্রান্ত এনসি এর যে কোনো একটি প্রান্তে একটি ফেজ তার কানেকশন করতে হবে। আমি এই প্রান্তে ফেজ তার কানেকশন করছি। এনসির অপর প্রান্তে আরেকটি তার কানেকশন করতে হবে। এই তারটি
অফ সুইচের নর্মাল ক্লোজ প্রান্তের যে কোনো একটি প্রান্তে ব্যবহার করতে হবে। এই দুইটা নর্মাল ক্লোজ প্রান্ত, এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি এই প্রান্তের সাথে কানেকশন করছি। আপনারা চাইলে এই প্রান্ত কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। অফ সুইচের অপার প্রান্ততে একটি তার অন সুইচের নর্মাল ওপেন প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এই দুইটা নর্মাল ওপেন প্রান্ত, এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করা যাবে। অফ সুইচের প্রান্তে একটি তার কানেকশন করতে হবে, তারের অপর প্রান্তটি অন সুইচের সাথে কানেকশন করতে হবে। অন সুইচের অপর প্রান্তে একটি তার কানেকশন করতে হবে, তারের অপর প্রান্তটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 অথবা A2 এর যে কোনো একটি প্রান্তে কানেকশন করা যাবে। আমি A1 প্রান্তে কানেকশন করছি। যেহেতু A1 প্রান্তে ফেজ কানেকশন করছি, A2 প্রান্তে নিউট্রাল কানেকশন করতে হবে। সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2 প্রান্তে আমি নিউট্রাল তার আগে থেকে কানেকশন করে নিচ্ছি। এখানে একটা নিউট্রাল তার কানেকশন করছি, এখান থেকে আরেকটা নিউট্রাল তার নিয়ে সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 প্রান্তে নিউট্রাল তার কানেকশন করে দিব। এই অবস্থায় ওয়ান সুইচ প্রেস করলে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হবে, কিন্তু স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট একসাথে অন করতে হবে। এর জন্য মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে প্রান্তে ফেজ কানেকশন করছি, এখান থেকে একটি ফেজ তার এই স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের অপর প্রান্তে কানেকশন করতে হবে। তাহলে এই প্রান্তে একটি ফেজ তার কানেকশন করছি, এই ফেজ তারটি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে কানেকশন করতে হবে। আমি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের অপর প্রান্তে কানেকশন করছি। পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। ওয়ান সুইচ প্রেস করছি, দেখেন মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর স্টার কন্ট্যাক্টর অন হচ্ছে। এই ওয়ান সুইচ ছেড়ে দিলে আবার অফ হয়ে যাচ্ছে। আমরা এমন চাই না। ওয়ান সুইচ অন করব, কন্ট্যাক্টর অন হয়ে থাকবে, অফ সুইচ অফ করব, তখন কন্ট্যাক্টর অফ হয়ে যাবে। এজন্য আমাদেরকে একটি অক্সিলারি কন্ট্যাক্ট ব্যবহার করতে হবে। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে একটি অক্সিলারি কন্ট্যাক্ট নর্মাল ওপেন প্রান্ত ব্যবহার করতে হবে। সেই ওপেন প্রান্তে কানেকশন কোথা থেকে নেব? অন সুইচ এবং অফ সুইচের মাঝ থেকে নিতে হবে। আমি অন সুইচ থেকে নিচ্ছি, আপনারা অফ সুইচ থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে একটি তার এই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি কন্ট্যাক্ট নর্মাল ওপেন প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এই নিচেটি নর্মাল ওপেন প্রান্ত। এই নর্মাল ওপেন প্রান্ত থেকে আরেকটি তার বাইর করতে হবে। এই তারটি কয়েলের যে প্রান্তে ফেজ কানেকশন আছে সেই প্রান্তে কানেকশন করে দিতে হবে। যেহেতু এই প্রান্তে ফেজ কানেকশন আছে, আমরা এই প্রান্তে কানেকশন করব। আমরা আবার পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। অন সুইচটি প্রেস করছি, দেখেন মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর স্টার কন্ট্যাক্টর অন হয়েছে। অফ সুইচ প্রেস করছি, কন্ট্যাক্টর অফ হয়ে গেছে। এবার আমাদেরকে ডেল্টা কন্ট্যাক্টরটি অন করতে হবে। এজন্য একটি টাইমার ব্যবহার করব। এটি টাইমার বেস। টাইমারের সার্কিট ডায়াগ্রামে দেওয়া আছে 2 এবং 7, এই দুইটা প্রান্তে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এই বেজের 2 এবং 7 নম্বর প্রান্তে পাওয়ার সাপ্লাইয়ের ফেজ এবং নিউট্রাল তার কানেকশন করতে হবে। ফেজ তারের কানেকশন কোথা থেকে নিতে হবে? ওয়ান সুইচের যে প্রান্ত হতে ফেজ তারটি কয়েলের সাথে কানেকশন আছে, এই প্রান্ত থেকে একটি ফেজ তার এই টাইমারের 2 এবং 7 এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। এখান থেকে ফেজ তারটি টাইমার বেজের 2 এবং 7 যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি 2 নম্বর প্রান্তে কানেকশন করছি। 7 নম্বর প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটি নিউট্রাল তার নেব, বা আপনারা যে কোনো জায়গা থেকে নিউট্রাল নিতে পারেন। এই 7 নম্বর প্রান্তে একটি নিউট্রাল তার কানেকশন করছি। এই তারটি এই নিউট্রালের সাথে কানেকশন করব।
টাইমার হতে আউটপুট পাওয়ার জন্য একটি কমান প্রান্ত ব্যবহার করতে হবে। এখানে 1-2টা কমান প্রান্ত, যে কোনো একটি কমান প্রান্ত ব্যবহার করলে হবে। আমি 1 নম্বরটি ব্যবহার করছি, এটি 1 নম্বর প্রান্ত। তাহলে এখান থেকে একটি ফেজ এই 1 নম্বর কমান প্রান্তের সাথে কানেকশন করতে হবে। তাহলে এখান থেকে ফেজ এখানে চলে আসবে। এক নম্বরের 2টা অক্সিলারি কন্টাক্ট আছে, একটা নর্মাল ক্লোজ প্রান্ত, একটা নর্মাল ওপেন প্রান্ত। আমাদেরকে নর্মাল ওপেন প্রান্ত ব্যবহার করতে হবে। এখানে 3 নম্বর পিনটি নর্মাল ওপেন প্রান্ত। এই 3 নম্বর প্রান্ত হতে একটি ফেজ তার এই ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলের সাথে কানেকশন করতে হবে। তাহলে নির্দিষ্ট সময় পরে, যত সময় সিলেক্ট করব টাইমার, তত সময় পরে এই ডেল্টা কন্ডাক্টরে পাওয়ার সাপ্লাই দিবে। এটি 3 নম্বর প্রান্ত। এই 3 নম্বর প্রান্তে একটি ফেজ তার কানেকশন করতে হবে। এই ফেজ তারটি ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলের সাথে কানেকশন করতে হবে। যেহেতু এই প্রান্তে নিউট্রাল কানেকশন আছে, এই প্রান্তে ফেজ কানেকশন করতে হবে। টাইমারটি আমি টাইমার বেজের সাথে কানেকশন করব এবং স্টার ডেল্টা স্টারটি পাওয়ার সাপ্লাই সহিত কানেকশন করব। প্রথমে অন সুইচটি প্রেস করছি, দেখেন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর স্টার কন্ডাক্টর অন হয়েছে। টাইমারে 7 সেকেন্ড সময় সিলেক্ট করা আছে। 7 সেকেন্ড পরে ডেল্টা কন্ডাক্টর অন হয়েছে, কিন্তু স্টার কন্ডাক্টর অফ হয়নি। আমাদেরকে স্টার কন্ডাক্টর অফ করতে হবে। এজন্য কি করতে হবে? স্টার কন্ডাক্টরে এই পাওয়ার সাপ্লাইটি সরাসরি স্টার কন্ডাক্টরের কয়েলে কানেকশন করা যাবে না। এই ডেল্টা কন্ডাক্টরে অক্সিলারি কন্টাক্ট নর্মাল ক্লোজ প্রান্ত ব্যবহার করতে হবে। আমি পাওয়ার সাপ্লাইটি অফ করছি। এই ফেজ তারটি সরাসরি স্টার কন্ডাক্টরে কানেকশন করার পরিবর্তে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে অক্সিলারি কন্টাক্ট নর্মাল ক্লোজ প্রান্ত ব্যবহার করতে হবে। এই 2টা নর্মাল ক্লোজ প্রান্ত, অপর প্রান্ত থেকে ফেজ বাইর করতে হবে। এই ফেজ তারটি স্টার কন্ডাক্টরের কয়েলে কানেকশন করতে হবে। এই অক্সিলারি কন্টাক্ট ব্যবহার করার উদ্দেশ্য, যখন ডেল্টা কন্ডাক্টর অফ থাকবে এই নর্মাল ক্লোজ প্রান্ত হয়ে পাওয়ার এখানে চলে আসবে। যখন ডেল্টা কন্ডাক্টর অন হয়ে যাবে এটা তখন অফ হয়ে যাবে, স্টার কন্টাক্ট অফ হয়ে যাবে। আমি চেক করে দেখাচ্ছি, দেখেন পাওয়ার সাপ্লাই সাথে কানেকশন করছি, অন সুইচ প্রেস করছি। আমি টাইমারে একটু সময় বাড়িয়ে দিচ্ছি। মেইন কন্টাক্ট স্টার কন্টাক্ট অন হয়েছে, টাইমারও অন হয়েছে। এই ডেল্টা কন্ট্যাক্টর অন হয়েছে, স্টার কন্ট্যাক্ট অফ হয়ে গেছে। মেইন কন্ট্যাক্ট সবসময় অন থাকবে। মেইন কন্ট্যাক্ট এবং ডেল্টা কন্ট্যাক্টের মাধ্যমে মোটরটি এখন ডেল্টায় চলতে থাকবে। যতক্ষণ মোটর চালানোর প্রয়োজন মোটর চলবে। এই অফ সুইচ প্রেস করলে কন্ট্যাক্টর অফ হয়ে যাবে, দেখেন কন্ট্যাক্টর অফ হয়ে গেছে। এইভাবে আপনারা একটি স্টার ডেল্টা স্টার তৈরি করতে পারেন।